এবারের আইপিএলে কেকেআরের এই ধারাবাহিক সফলতার সবথেকে বড় কারণ হলো কেকেআর ম্যানেজমেন্টের মরশুমের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিসিশন। আজকে কেকেআর আবার মাঠে নামছে লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দিয়ে। গত মুম্বাইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে এমনিতেই কেকেআর ভালো সেভে আছে। এখনই কেকেআর টিমকে ডেঞ্জার টিম লাগতে শুরু করেছে। স্পেশালি কেকেআর টিমের এবারের ওপেনার জুটি এবারের আইপিএল মরশুমের সেরা ওপেনার জুটি তা বলাই যায়। নারিন ও সল জুটি এবারের আইপিএলে কতটা ভয়ঙ্কর সেটা সব দলই বুঝতে পারছে। আইপিএলের সব থেকে দামি মিচেল স্টার্কের কথা যদি বলা যায়, তিনি মরশুমের শুরুতে যে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাকে নিয়ে কতই না সমালোচনা হয়েছে। সেই স্টার্কও যেন আস্তে আস্তে সব সমালোচনার জবাব দিয়ে ভয়ঙ্কর হতে শুরু করেছেন। এবারের আইপিএলে কেকেআরের এই ধারাবাহিক সফলতার সবথেকে বড় কারণ হলো কেকেআর ম্যানেজমেন্টের মরশুমের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিসিশন। স্পেশালি 1 নম্বর হলো গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে কেকেআর টিমে আবার ফিরিয়ে আনা। 2 নম্বর হলো জেসন রায়ের পরিবর্তে ফিল সল্টকে দলে নেওয়া এবং গত মরশুমে রহমানুল্লাহ গুরবাজ ওপেনার হিসেবে মোটামুটি ভালো খেলার সত্ত্বেও তার পরিবর্তে ম্যাচে ফিল সল্টকে ওপেন করতে দেওয়ার সুযোগটা এটাই ছিল কেকেআর টিমের জন্য সবথেকে বেস্ট ডিসিশন। 3 নম্বর ছিল ওপেনার হিসাবে আবার সুনীল নারিনকে সুযোগ দেওয়া এবং এই প্রত্যেকটা ডিসিশনই কেকেআরের পক্ষে যাওয়া এই কেকেআরকে এতটা ভয়ঙ্কর দেখাচ্ছে। প্রত্যেক ম্যাচে গৌতম গম্ভীরের মগজাস্ত্র, সুনীল নারিনের ব্যাটিং বোলিংয়ের ধ্বংসাত্মক অলরাউন্ড পারফরমেন্স, ইংল্যান্ডের ব্যাটসম্যান ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং, রাসেলের ব্যাটিং বোলিংয়ের দুর্দান্ত পারফরমেন্স ও বোলারদের মধ্যে কেউ না কেউ যথেষ্ট ভালো পারফরমেন্স করে দেওয়া এই কেকেআর টিমটাকে যেন একটা রোবোটিং সিস্টেম লাগছে। পয়েন্ট টেবিলের এই মুহূর্তে 2 নম্বর ও 3 নম্বর টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছি আমরা। এই মুহূর্তে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো দুটো টিমই আগের ম্যাচে মুম্বাইকে হারিয়ে এই ম্যাচে নিজেদের মুখোমুখি হবে। গত ম্যাচের সাক্ষাতে ইডেন গার্ডেন্সে কেকেআর লখনৌকে হারিয়েছিল 8 উইকেটে। আজ কী হয় সেটাই এখন দেখার। ওই ম্যাচে ওপেনার ফিল সল্ট 89 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল ও মিচেল স্টার্ক দুর্দান্ত বোলিং করে 3 উইকেট নিয়েছিল। আর লখনৌর হয়ে রাহুল 39 ও পুরান 45 ছাড়া কেউ তেমন আর কিছু করতে পারেনি। তবে মনে হচ্ছে ক্যাপ্টেন রাহুল এই ম্যাচে বড় ইনিংস খেললেও খেলতে পারেন। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার ফলে নির্বাচকদের বড় একটা ইনিংস খেলে জবাবও দিতে পারেন। তবে আজকের ম্যাচেও কি রাসেল মাসেল ও সল্ট নারিন ঝড় দেখতে পাবো? এই ম্যাচ জিতে কি কেকেআর প্লে অফের টিকিট একেবারে কনফার্ম করে নেবে? তোমরা কি মনে করছো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।